আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমার 5টা দেশি মুরগি থেকে আলহামদুলিল্লাহ এখন 100-এর উপরে দেশি মুরগি আছে। তো কিছু টিপস আছে যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনিও খুব অল্প সময়ের মধ্যে 4-5টা দেশি মুরগি থেকে 100-এর উপরে ইনশাল্লাহ দেশি মুরগি করতে পারবেন। আর যদি একটু খরচ করতে পারেন তাহলে আরো কম সময় খরচ করতে পারলে দেখবেন যে 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ 100+ করতে পারবেন। আর যদি প্রাকৃতিক নিয়মে করতে চান সময় একটু বেশি লাগবে, 6 মাসের মতো লাগতে পারে, 5 মাস 6 মাস লাগতে পারে, ইনশাল্লাহ 100-এর উপরে দেশি মুরগি হবে। তো আমি কিভাবে করবেন এটা বিস্তারিত কথা বলবো। এখন টিপস গুলো শেয়ার করি, ধাপগুলো শেয়ার করি যে কি কি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, তো এটা প্রথম ধাপ। ধরেন এই যে 5টা মুরগি আছে এখানে আমার, ধরেন আপনার ঘরে 5টা বা 6টা মুরগি আছে। ঠিক আছে, মুরগি 3টা বা 4টা আর সাথে একটা মোরগ আছে। ঠিক আছে, আর আপনার ঘরে যদি না থাকে তাহলে বাজার থেকে ধরেন মোরগ মুরগি সহ 5টা মুরগি কিনে আনছেন আপনি টোটাল। তো এটা প্রথম ধাপ। এখন চলুন আপনাদেরকে দ্বিতীয় ধাপ দেখাই। তো দ্বিতীয় ধাপ এই যে মুরগি যে কিনলেন, মুরগি তো ডিম পাড়া শুরু করছে। তো এই যে মনে করেন এখানে ডিম পাড়ছে তারা, এখানে কিছু আছে, এটা দ্বিতীয় ধাপ। তো এখন আপনাদেরকে দেখাবো 3 নাম্বার ধাপ। তৃতীয় যে ধাপটা আছে, মানে যে ধাপটা আপনার অনুসরণ করতে হবে সেটা এই যে মুরগিকে কুচে কুচে বসানো। ঠিক আছে, এই মুরগি দিয়ে বসাবেন এরকম, এই যে ডিম দিয়ে এরকম। ঠিক আছে, এরকম মুরগি দিয়ে আপনারা বসাবেন। তো 3টা ধাপ গেল। ঠিক আছে, এখন 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে আপনি কি করবেন? তো আপনার প্রথমে মুরগি কিনলেন, মুরগি কেনার পরে ডিম পারলো, ডিম বসালেন মুরগি দিয়ে। এখন 21 দিন বা 22 দিন পরে যখন ডিম ফুটবে তখন আপনারা কি করবেন এটা এখন আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা 4 নাম্বার ধাপ, মানে আপনার মুরগির বাচ্চা যখন ফুটে বের হবে তখন এরকম একটা সেপারেট জায়গা, মানে যেখানে অন্যান্য হাঁস মুরগি থাকবে না বা কোনো জীবজন্তুর আক্রমণের সম্ভাবনা থাকবে না, এরকম একটা জায়গায় আপনার মুরগির বাচ্চাকে রাখতে হবে। এটা 4 নাম্বার ধাপ। ঠিক আছে, এটা ফলো করতে হবে অবশ্যই। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ। তো এই কারণেই দেখবেন মুরগির বাচ্চা মারা কম যাবে এবং যে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে, আর এখন আপনাদেরকে বলবো পঞ্চম যে ধাপটা আছে, মানে এটা গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে 2 নাম্বার। এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে। এটা মেনটেন করলে দেখবেন আপনি ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এরকম খাঁচা বানাইতে হবে আপনাকে। ঠিক আছে, এই খাঁচাটা কি কাজ আসবে? এই যে দেখেন এখানে কিন্তু আবার একটা খাঁচা আছে, এখানে কিন্তু আরেকটা খাঁচা আছে। ঠিক আছে, এগুলোর বাচ্চাগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে এগুলোর বয়স আজকে কিন্তু 15-20 দিন এরকম আনুমানিক, 15-20 দিন 22 দিন এরকম বয়স আর কি আনুমানিক। তো এইরকম খাঁচা বানানোর উদ্দেশ্য বা কারণ আপনি যখন এরকম খাঁচা বানাবেন তখন মুরগির যে প্রয়োজনীয় পুষ্টিগুলো এগুলো ইনশাল্লাহ ভালোভাবে দিতে পারবেন। কারণ মুরগির যে ভিটামিন ক্যালসিয়াম গুলো প্রয়োজন হয়, মুরগি যখন ছাড়া থাকে তখন কিন্তু তারা এগুলো ভালোভাবে খাইতে পারে না বা খায় না, কিন্তু বাহিরে যখন অন্যান্য পানির সন্ধান পায় ওই পানিগুলো তারা খেয়ে ফেলে। এই কারণে মুরগির যে ভিটামিন ক্যালসিয়াম প্রয়োজন এটা কিন্তু ঘাটতি থেকে যায়, পূরণ হয় না এবং মুরগির গ্রোথ কম আসে বা মুরগি অসুস্থ হয়ে যায়। আর এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আমার মতে। আমি কিন্তু এই সিস্টেম বা এরকম পদ্ধতি ইউটিউবে দেখি না। ঠিক আছে, আমার নিজেই কিন্তু এটা করার চেষ্টা করছি এবং এটা করার পর দেখছি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাইতেছি। তো এই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করা। তো এই খাঁচা সবচাইতে ভালো দিক আপনি কি করবেন, যেহেতু আপনি বাড়াবেন মুরগির বাচ্চা মুরগির সাথে সর্বোচ্চ 10 দিন রাখবেন। ঠিক আছে, এর বেশি রাখা যাবে না। এর বেশি যদি রাখেন, আমাদের গ্রামে গঞ্জে কি করি আমরা, মুরগির বাচ্চা মুরগির সাথে থাকে কতদিন, 2 মাস 3 মাস থাকে, 2 মাস 2.5 মাস এরকম থাকে। তো এই কারণে মুরগিটা ডিম পারতেছে না, মুরগি বাচ্চা নিয়ে ঘুরতেছে, বাচ্চার সাথে ঘোরার কারণে বাচ্চার গ্রোথ কম আসতেছে। ঠিক আছে, তো এরকম আপনি যখন 10 দিন পরে মুরগির সর্বোচ্চ 10 দিন রাখবেন আর 10 দিন পরে মুরগিটা আলাদা করে ফেলবেন। ঠিক আছে, আলাদা করলে দেখবেন যে মুরগি আলহামদুলিল্লাহ অনেক দ্রুত বড় হয়ে যাবে এবং যে মুরগির মাটা, ঠিক আছে, বড় মুরগি যেটা বাচ্চাগুলো ফুটাইছে ওইটাও দেখবেন ইনশাআল্লাহ আগামী 10-15 দিন পরে কি সেটা ডিম দেওয়া শুরু করে দেবে। এটা 5 নাম্বার এবং সর্বশেষ ধাপ বলা যায়। এখান থেকে আপনি 1.5 মাস 2 মাস পর্যন্ত এই খাঁচার মধ্যে পালন করবেন, তারপরে খাঁচাটাকে ছেড়ে এরকম মুক্তচারণ পদ্ধতিতে কি পালন করতে পারেন। ঠিক আছে, এই যে মুক্তচারণ পদ্ধতি। এবং আমার বাইরে মুরগিগুলো যদি আমি দেখাই, এই যেগুলো ছাড়া আছে এগুলোর বয়স আনুমানিক 2.5 মাস থেকে প্রায় 4 মাস বয়স পর্যন্ত আছে আর কি। এই যে দেখেন মাশাআল্লাহ। তো এই সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি এরকম 4-5টা দেশি মুরগি থেকে 100+ দেশি মুরগি করতে পারবেন। আমি যেহেতু কারো থেকে শিখে নেই বা আমি জানতাম না, তাই আমার একটু সময় বেশি লাগছে। অবশ্যই মুরগির ট্রিটমেন্ট জানা থাকতে হবে এবং ব্যবস্থাপনা ভালো থাকতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন দেখবেন যে 6 মাসের মধ্যে আপনার 100-এর উপরে মুরগি হয়ে গেছে। আর ধরেন আপনি চাচ্ছেন যে আপনি 3 মাসে কি 100-এর উপরে দেশি মুরগি করবেন, তাহলে আপনার একটা ইনকিউবেটর মেশিন লাগবে। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ 2.5 মাস 3 মাসের মধ্যে আপনার কি 100-এর উপর বাচ্চা হয়ে গেছে বা এরও বেশি হইতে পারে।
এখন আমি আপনাদেরকে উদাহরণ দিই যে কিভাবে হবে। ধরেন হচ্ছে আপনার 5টা মুরগি আছে, ঠিক আছে, 5টা ডিম পাড়া মুরগি আছে, প্রত্যেকদিন যদি অ্যাভারেজে 2টা করে ডিম পান, মাসে হচ্ছে আপনার কত 60টা ডিম আসে, 60টার মধ্যে 10টা বাজার, ধরেন আপনি 50টা ডিম বসাইছেন ইনকিউবেটর মেশিনে, ঠিক আছে, 50টা থেকে ধরেন 40টা ফুটলো, 40টা বাচ্চা থেকে ধরেন 10টা মারা যাওয়ার পর আরো 30টা বাচ্চা আছে জীবিত আছে, ওইগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বড় হচ্ছে। তো এইভাবে প্রতি মাসে যদি আপনার কত 30টা করে বাচ্চা থাকতেছে, তাহলে 3 মাসে আপনার কি 90 পিস হয়ে যাচ্ছে। আর এখন যদি আমি যদি ন্যাচারাল বা প্রাকৃতিক যে পদ্ধতির কথা বলছি, আমি যে পদ্ধতি আমি পালন করি বা আমি বড় করছি বা আমার হয়েছে, এই পদ্ধতি করতে চাইলে আপনার ধরেন প্রতি মাসে 5টা মুরগি থেকে কত 60টা ডিম আসতেছে, 60টা আমরা 10টা বাদ দিছি, 50টা ডিম আসতেছে। 50টা যখন ন্যাচারালি বসানো হয় তখন কিন্তু ডিমের পার্সেন্টেজ ভালো আসে, মানে ফার্টিলিটি ভালো হয়, এবং হচ্ছে ডিমের যে ফুটার যে সম্ভাবনাটা ওইটাও কিন্তু কি ভালো হয়। দেখা যায় আমরা যদি মেশিনে বাচ্চা ফুটাই, মেশিনের মধ্যে 50টা ডিমের মধ্যে দেখা যায় 40টা ফুটে, কিন্তু যখন আমরা প্রাকৃতিক পদ্ধতিতে ফুটাই, মানে হচ্ছে মুরগি দিয়ে ফুটাই, তখন দেখা যায় যে 45টা, অনেক সময় 48টা পর্যন্ত ফুটে, অনেক সময় সবগুলো ফুটে। তো সবগুলো আমরা বলবো না, আমরা 90% ধরে নিতে পারি। আর ধরেন আপনার 45এর মতো ফুটবে, এটা আশা করা যায়। ওই যে আপনার 45টা ডিম থাকছে, ওই 45টা ডিম আপনি 2 ভাগে বসাইতে হবে। 2 ভাগে হচ্ছে 2টা মুরগির নিচে 20টা 21টা করে এরকম ডিম দিয়ে বসাবেন। ওইগুলো থেকে ইনশাল্লাহ আশা করা যায় প্রতি মাসে 30টা করে, অন্তত 25-30টা করে বাচ্চা পাবেন। আর এই বাচ্চাগুলো দেখবেন মেশিনের বাচ্চা থেকে অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ, এবং হচ্ছে এদের গ্রোথও ভালো আসবে, এদের রোগ বালাই কম হবে, অ্যান্টিবায়োটিকের কম প্রয়োজন হবে। আর আপনার হাঁস মুরগি যত কম অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারবেন, তত হাঁস মুরগি সুস্থ থাকবে এবং গ্রোথ ভালো আসবে। এবং পরবর্তীতে কখন আপনার হাঁস মুরগি যদি অসুস্থ হয়, তখন যদি আপনি একটু কম পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, বা হচ্ছে যেগুলো হচ্ছে হাই ডোজ না, লো ডোজের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, তখনও দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সুবিধা। তো প্রথম মাসে 25টা বাচ্চা, তাহলে 25 দুগুণে কত 50, 4 মাসে আপনার কি 100 পিস হয়ে যাচ্ছে, আপনার 6 মাসও লাগতেছে না। এখন আপনি যদি হয়তো বা, আমি তো এগুলো নিজে নিজে করছি, এখন আপনাকে প্রথম শুরু করতে হবে, ঠিক আছে। ইউটিউবে সারাদিন ভিডিও না দেখে আপনি যদি আগ্রহী হন, ঠিক আছে, আপনি যদি চান যে আমি কিছু করবো বা আমি হচ্ছে পোল্ট্রি সেক্টরে কাজ করবো, আমি এগুলো আছে, আমার এগুলোর প্রতি শখ আছে, আমি এগুলো করতে চাই, তাহলে শুরু করে দিতে হবে। অন্তত 2-4টা 5টা দিয়ে শুরু করতে হবে। আর আপনার জন্য পরামর্শ অবশ্যই বেশি পরিমাণ কিনবেন না, ঠিক আছে। ইনশাল্লাহ এই পদ্ধতি আমি যেটা বলছি, এটা যদি আপনারা ফলো করতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবে। এবং হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং অন্য কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।